ভ্যাকুমিং করার জন্য কিছু টেকনিক আমাদেরকে ফলো করতে হবে, যেমন হেয়ার ডিগ্রি, যেটাকে একটু আগেই আমি বলেছিলাম। এই যে এতটা থিকনেস আমরা নেব হেয়ারটা, খুব বেশি হেয়ারও নেব না, আবার খুব পাতলা হেয়ারও নেব না, এতটা পরিমাণ আমরা হেয়ার নিয়ে ভ্যাকুমিং করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্যাকুমিং করব, এইভাবে ধরলে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি আমি ঠিক এরকমভাবে ধরি তাহলে সেটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ঠিক এই অ্যাঙ্গেলে ধরে যদি আমি ভ্যাকুমিং করি তাহলে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলে যদি ভ্যাকুমিং করে ধরি তাহলে হয়ে যাচ্ছে 360 ডিগ্রি, মানে ভেরি হাই ভলিউম, ঠিক আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে হচ্ছে তোমার বলেছিলাম মিডিয়াম ভলিউম, ঠিক আছে। আর 45 ডিগ্রি বলেছিলাম হাই টু মিডিয়াম, মানে মিডিয়াম টু হাই। তারপরে 180 ডিগ্রি বলেছিলাম হাই ভলিউম, 360 ডিগ্রি ভেরি হাই ভলিউম। আর এটা হচ্ছে 0 ডিগ্রিতে থাকছে, ঠিক আছে। এরকমভাবে থাকা মানে 0 ডিগ্রিতে ভলিউম হয়। তাহলে আমি এখন কি করছি, 90 ডিগ্রিতে ভলিউম করছি, ঠিক আছে। ঠিক হেয়ারটাকে আমরা গ্রিপিংটাকে ধরবো এইভাবে, খুব শক্ত করে টাইট করে ধরলে কি হবে, হবে না। আর তাহলে আমরা হালকা করে ধরতে হবে, ধরে এই যে নিচ্ছি 1 2 3 4, আমি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেই কিন্তু কাজটা করলাম। তারপরে 0 ডিগ্রিতে ভলিউম কখন হবে, ওইটা হচ্ছে তোমার যখন সামনের দিকে যাব, সামনেটা যাতে পেতে না থাকে। অনেক সময় হয় না তোমরা যে ভ্যাকুমিং করো, সামনেটা পেতে থাকে, এরকম পেতে গিয়ে এই জায়গাটা ভলিউম আসছে কিন্তু সামনেটা কিছু আসছে না, এরকম পেতে থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা 0 ডিগ্রিতে নেব, ঠিক আছে। এইটা মাথায় নিতে হবে ভ্যাকুমিং এর পজিশনটা, তাহলেই কিন্তু তোমাদের পাফ ভালো হবে। এইবার আমি আসছি ওভারল্যাপিং এ। তাহলে 3টে স্টেপ আমি ভ্যাকুমিং নিয়ে নিলাম নর্মাল, তারপর আসছি ওভারল্যাপিং এ। এখানে নিলাম, নিয়ে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম আমি, নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে কোনো স্প্রে করলাম না আমি, সাথে ক্লিন করে যেতে হবে হেয়ারটাকে। এইদিকেও ওভারল্যাপিং একটা আমি দেব, খুব ভালো করে বোঝো। এই পাফটা আজকে যে দেখিয়ে দিচ্ছি, এটাকে ধরে, এই টেকনিকে ধরেই কিন্তু তোমরা এবার থেকে করবে পাফ। ক্লাসে অনেকভাবে পাফ হতে থাকবে। এরপরে আরও যে হেয়ার স্টাইলিং আছে, পাফটা হচ্ছে একটা বেস। তো পাফ ছাড়াও অনেক হেয়ার স্টাইল আছে, আর ম্যাক্সিমাম সব পাফ দিয়েই রয়েছে। তো পাফটা যদি তোমরা ভালো করে করতে শিখে যাও, খুব সুন্দর করে গোল করে নিট অ্যান্ড ক্লিন করে, তাহলে দেখবে হেয়ার স্টাইল অনেক সুন্দর লাগছে দেখতে। হালকা করে গোড়াতে পাউডার দেবো। এটা আমি ইউজ করছি মারবেকের পাউডার, এছাড়া আমরা ইউজও করি ওসিসের এই পাউডারটা, ঠিক আছে। এই মারবেকের পাউডারটা হালকা করে আমি ইউজ করছি। হেয়ার ভলিউমের জন্য। এবার আসছি এই অ্যাঙ্গেলটা, এটা সামনের পজিশনটা আমরা নিট অ্যান্ড ক্লিন রাখবো, একটু ফ্রেশ হেয়ার ছেড়ে দেবো। হ্যাঁ, এটা আমরা ফ্রেশ হেয়ার ছাড়ছি। আর কিছু অংশটা ধরে আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে হালকা ভ্যাকুমিং হবে, বেশি ভ্যাকুমিং কিন্তু করবো না, দিয়ে দিলাম, যাতে এইখান থেকে পাফটা ক্রিয়েট হয়।